একটি গ্রামে রিমি ও রোহন নামের দুই ভাই বোন বসবাস করত। রোহন তার বোন রিমিকে খুব ভালোবাসত। একদিন দুজনে স্কুল থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, আর তখনই একটি কুকুরছানা দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে। ওই কুকুরছানাকে দেখে রিমি বলল, দাদা দেখো না, কুকুরের বাচ্চা কত কিউট, তাই না? বলে ওই কুকুরছানাটাকে কোলে তুলে নিল। দাদা মনে হচ্ছে এটা কারোর পোষা, ওর গলায় বেল্ট বাঁধা আছে। দেখো মনে হচ্ছে ও হারিয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওর সাথে এখানে খেলি। ওর মালিক যখন খুঁজতে খুঁজতে এখানে আসবে তখন আমরা তাকে দিয়ে দেব। না হলে আমরা যদি এখানে ওকে ছেড়ে দিই তাহলে কেউ ওর ক্ষতি করতে পারে, বা আমরা যদি একে নিয়ে চলে যাই তাহলে ওর মালিক জানতেও পারবে না যে ও কোথায় আছে। রোহন আর রিমি পাশেই একটা গাছের নিচে বসে ওই কুকুর বাচ্চাটির সাথে খেলতে শুরু করে। ওরা ওদের কাছ থেকে বিস্কুট বের করে কুকুর ছানাটিকে খাওয়ায়। ওই কুকুরটি ওদের দুজনের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। কিছুক্ষণ পর সমীর নামের একটি ছেলে, জিমি জিমি, আরে তুই এখানে, বলে ওদের কাছে এলো। আরে ভাই সমীর, এই কুকুর বাচ্চাটি তোর? খুব সুন্দর রে ভাই, আমাদের সাথে খুব মিশে গেছে রে, বলে যা সব হয়েছে সব তাকে বলল। অনেক ধন্যবাদ ভাই, জিমিকে দেখতে না পেয়ে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম, আর ওকে সবাই খুঁজতে শুরু করি। আমাদের এটা চিন্তা হচ্ছিল যে যদি কোনো রাস্তার কুকুর ওকে কামড়ে দেয়। তোমরা দুজন আমাদের জিমির খুব ভালো দেখাশোনা করেছো, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, বলে জিমিকে নিয়ে সমীর চলে গেল। রোহন আর রিমি ঘরে বসে হোমওয়ার্ক করছিল। দাদা আজকে আমরা যখন জিমির সাথে খেলছিলাম তখন সময়টা কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। দাদা আমরাও কুকুর পুষবো। কি, কুকুরের বাচ্চা, তাও আবার আমাদের ঘরে? বাপ রে, মা যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে। দাদা প্লিজ, দাদা তুমি কিছু একটা করে মাকে রাজি করাও না প্লিজ দাদা। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। কিছুদিন কেটে গেল। রিমি প্রতিদিন কুকুর বাচ্চার জন্য রোহনের কাছে জেদ করতে শুরু করলো। একদিন রোহন তার মাকে বলল, মা, বেচারি রিমি প্রতিদিন কুকুরের বাচ্চা নেবার জন্য জেদ করছে। মা, পরের সপ্তাহে ওর জন্মদিন আছে, আমি ওর জন্মদিনে একটা কুকুরের বাচ্চা গিফট করতে চাই। মা প্লিজ মা, রাজি হয়ে যাও। আমি আগেই বলেছি আমাদের ঘরে কুকুর নেবার নাম হবে না। এ ঘরে হয় আমি থাকবো, নয়তো কুকুরের বাচ্চা। আর যদি তোমার বোনের প্রতি এতই ভালোবাসা থাকে তাহলে তুমি তাকে খেলনা কুকুর কিনে দাও। আজকাল তো খেলনা কুকুরও আসল কুকুরের মতো দেখতে হয়। রোহন অনেকক্ষণ ভাবতে থাকে। ওর মাথায় এক বুদ্ধি আসে। এটা যদি করি তাহলে মা রাজি হয়ে যাবে। যেদিন রিমির জন্মদিন ছিল সেদিন খুব সকালে রোহন তাকে একটা কুকুরছানা গিফট করলো। রিমি খুব খুশি হয়ে, অনেক অনেক থ্যাঙ্কস দাদা। মা রাজি হয়ে গেল? না রিমি, পরে মাকে যা হোক করে রাজি করিয়ে নেব, ততদিন মাকে এটা খেলনাই বলবো। আমি একে ট্রেনিং দিয়েছি, যখনই স্ট্যাচু বলবো ও পুতুল হয়ে দাঁড়িয়ে যাবে। রিমি আর রোহন ওই কুকুর বাচ্চাটির সাথে খেলতে থাকে। তাদের মা রিমিকে বার্থডে উইশ করতে সেখানে আসে। স্ট্যাচু, আর তখনই ওই কুকুর বাচ্চাটা না নড়ে চড়ে পুতুলের মতন দাঁড়িয়ে যায়। হ্যাপি বার্থডে রিমি মা। ওখানে দাঁড়িয়ে থাকা কুকুর বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে তোমার দাদা আমার আগেই তোমাকে বার্থডে গিফট দিয়ে দিয়েছে। খেলনা কুকুরটি খুব সুন্দর হয়েছে। রিমি আর রোহন স্বস্তির নিঃশ্বাস ফেললো। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। যখন ওরা কুকুরটির সাথে খেলতো তখন তাদের দুজনের মধ্যে কেউ না কেউ তাদের মায়ের উপর নজরে রাখতো। আর যখনই তাদের মা সেখানে এসে পড়তো তখনই স্ট্যাচু বলতো, আর তক্ষুনি
কুকুর বাচ্চাটি পুতুলের মতো দাঁড়িয়ে যেত। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন রোহন আর রিমি কুকুরটির সাথে খেলায় এতই মগ্ন ছিল যে ওদের মাকে আসতে দেখেইনি। কুকুরটি দৌড়াচ্ছিল, ওকে দেখে তাদের মা প্রচন্ড রেগে গেল। আমাকে মিথ্যে কথা বলা! রিমি আর রোহন ঘাবড়ে গিয়ে স্ট্যাচু বলতেই কুকুরটি পুতুল হয়ে দাঁড়িয়ে যায়। মা সরি মা, রিমি প্রতিদিন কুকুরের জন্য জেদ করতে থাকে আর কাঁদতে থাকে, তাই আমি ওকে খুশি করার জন্য এই কুকুর বাচ্চা নিয়ে এসেছি। সরি মা, মাফ করে দাও প্লিজ, তোমাকে আমরা মিথ্যে কথা বলতে চাইনি। মা, যদি তোমার পছন্দ না হয় তাহলে আমরা ওকে নিয়ে গিয়ে কোথাও ছেড়ে দিয়ে আসি। দেখো বাচ্চারা, আমি এতদিন কুকুর পুষতে বারণ করেছি মানে এই নয় যে আমি কুকুর পছন্দ করি না। ছোটবেলায় আমার কাছেও একটি কুকুরের বাচ্চা ছিল, যার নাম ছিল টমি। আমি ওকে খুব যত্ন করে পুষেছিলাম, কিন্তু একদিন ও আমার চোখের সামনে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। আমার খুব কষ্ট হয় যে আমি ওকে বাঁচাতে পারিনি। তাই এই ঘটনার পর আমি দ্বিতীয় কোনো কুকুর বাড়িতে আসতে দিইনি। এতদিন আমাদের বাড়িতে পোষার পর যদি একে বাইরে ছেড়ে দিই তাহলে এই বেচারার মন খারাপ হয়ে যাবে। এত সুন্দর কুকুর বাচ্চাটিকে আমরা অন্য কাউকে কেন দেব? একে আমরা আমাদের কাছেই রাখবো। রিমি খুব খুশি হয়ে বলে, আজ থেকে এর নাম টমি। এই কথা শুনে তাদের মা খুব খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে রিমি আর রোহন কুকুরটির সাথে খেলতে খেলতে খুব সুখেই থাকতে লাগলো।